Hello everyone, I'm Shyam Sundar Mishra, WBCS Executive, posted at Jhargram District Headquarter as Deputy Magistrate and Deputy Collector. আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে WBCS এর যে মেন্সের পরীক্ষাটা যে হতে চলেছে তার জন্য আমরা ইকোনমিক্স পেপারটা কি করে প্রিপেয়ার করব। আমরা জানি কি ইকোনমিক্সে 100টা কোশ্চেন আসছে 100টা মার্কস। সো ইন দিস ভিডিও উই উইল ডিসকাস কি কিভাবে ইকোনমিক পোরশনটা আমরা কভার করব। কেন কি আজকে আমরা একটা পোল করেছিলাম আমাদের চ্যানেলে, সেখানে আমরা জিজ্ঞেস করতে চাইছিলাম যে অ্যাসপিরেন্টদের কাছে যে আপনাদের সবার থেকে বেশি বড় একটা পেন এরিয়া কোনটা? কোন জায়গায় আপনাদের সবার থেকে বেশি সমস্যা হয়? যে ওখানে আমরা দেখতে পেরেছি যে মেক্সিমাম যেখানে কোয়েরি গুলো এসছে ইট ইস রিলেটেড টু সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ট। সেই পার্টটা নিয়ে আমরা একটা আলোচনা করব অ্যান্ড দেয়ার আফটার দ্য সেকেন্ড পোরশন ওয়াজ দিস ইকোনমি চ্যাপ্টারটা, সেকেন্ড পার্ট যেটা সবার থেকে আম সেকেন্ড টাফেস্ট পেপার যেটা আপনাদের মনে হচ্ছিল। আর একটা আমারও পার্সোনাল একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে যেহেতু আমরা ক্লাস মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের দিকে আমরা ইকোনমিক পার্টিকুলারলি পড়ি না। সো ইকোনমি আমরা ফার্স্ট টাইম এখানেই যখন আমরা কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষার যদি প্রিপারেশন করতে যাই, তখনই পড়তে হয়। না হলে যদি আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকি তাহলে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকি ইকোনমি খুব একটা পড়তে হয় না। সেজন্য ইকোনমি একটা নতুন সাবজেক্ট হতে পারে আমাদের। কিন্তু ইকোনমি নিয়ে একটা কথা বলব, ইকোনমি জিনিসটা খুব একটা রিয়ালাইজেশন এর জিনিস। এটা খুব দেখবেন আপনাদের আশেপাশে সবকিছু হচ্ছে। ট্রান্সেকশন হচ্ছে, ইন্টারেস্ট রেট আছে, আপনার পার্সোনাল গ্রোথ হচ্ছে, আপনি ইনভেস্টমেন্ট করছেন। সো ইকোনমি ইস ভেরি মাচ রিলেটেড টু আওয়ার ডে টু ডে অ্যাক্টিভিটিস। সেই পার্টটা একটু বুঝে নিলে আমরা ঠিক সুন্দরভাবে বুঝতে পারবো। সো ইন দিস পার্টিকুলার ভিডিও we shall discussing the about the economic preparation. ইকোনমিটা আমরা কিভাবে প্রিপেয়ার করব। সো আমরা এখানে ইকোনমি এনালাইসিস করব যে লাস্ট কিছু বছরে যেটা মেন্স এর কোয়েশ্চেন এসেছিল, সেখানে কিভাবে কোয়েশ্চেনস গুলো জিজ্ঞেস করা হয়েছিল সেই জিনিসগুলো আমরা সুন্দরভাবে এখানে একটু দেখে নেব। সো if you come here, সো আমরা জানি যে ইকোনমিতে এগুলো কয়েকটা মেজর টপিক গুলো আছে। বেসিক্যালি ৬ টা চ্যাপ্টার আমরা এখানে মেনশন করে রেখেছি। দিস আর ম্যাক্রো ইকোনমিক্স, আরবিআই, তারপরে ব্যাংকিং অ্যান্ড মার্কেট রিলেটেড থিংস গুলো থাকে। তারপর সেক্টরস অফ ইকোনমি, বাজেট অ্যান্ড পাবলিক ফিন্যান্স, প্ল্যানিং, নীতি আয়োগ অ্যান্ড এলপিজি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা জানি যে যখন আমরা ইকোনমি প্রিপেয়ার করব তখন আমরা যে এই পার্টটা হচ্ছে বেসিক্যালি if we come to this part, এখানে ম্যাক্রো ইকোনমিক্স এ আমাদেরকে বেসিক্যালি কি সুন্দরভাবে আমাদেরকে পড়ে নিতে হয়। we go through the GDP things, then ন্যাশনাল ইনকাম পড়ে নিতে হয় আমাদেরকে, ইনফ্লেশন পড়ে নিতে হয় আমাদেরকে, ফ্যাক্টর কস্ট, জিডিপি, জিএনপি। thereafter আমরা জানি যে আমাদেরকে এখানে বেসিক্যালি এইসব জিনিসগুলো ব্রডলি পড়তে হয়। তারপরে আমাদেরকে ইনফ্লেশন দেখে নিতে হয়, ইনফ্লেশন, গ্রোথ। সো এইগুলো কয়েকটা ইম্পর্টেন্ট টপিক গুলো যেগুলো বেসিক্যালি মূলত আমরা এখানে পড়তে যাই। ম্যাক্রো ইকোনমিক্স মোর ইম্পর্টেন্ট, মাইক্রো অতটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে না। আর এদের সোর্স কি আছে সেটা আমরা পরে ডিসকাস করে নিচ্ছি। তারপরে আমরা দেখি যে আরবিআই টপিক থেকে ব্যাংকিং এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট এরিয়া, যেখান থেকে আমরা দেখতে পাই যে কয়েকটা কোশ্চেন যেরকম আমরা জানি যে রেপো রেট, রিভার্স রেপো রেট, তারপরে আমরা জানি সিআরআর একটা হয়, এসএলআর হয়, তারপরে ওপেন মার্কেট অপারেশন জিনিসটা, তারপরে মানি কন্ট্রোল করতে হয়, মানি ফ্লো। এসব জিনিসগুলো আমরা ব্যাংকিং এ পড়ি। ব্যাংকিং পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো এনালাইজ করব তখন আমরা দেখতে পারবো যে লাস্ট ইয়ারে বা তার আগে ইয়ার গুলোতে কতগুলো কোয়েশ্চেন গুলো এসেছিল। তারপরে এখানে হচ্ছে সেক্টরস অফ ইকোনমি। এখানে আমরা জানি ইকোনমির ৩ টে সেক্টর হয়। এগ্রিকালচার, তারপরে একটা ম্যানুফ্যাকচারিং সেক্টর যেখানে স্টিল, পাওয়ার, সিমেন্ট এগুলো আসে। তারপরে সার্ভিস সেক্টর। এখান থেকেও কয়েকটা কোশ্চেন আমরা দেখেছি গত বছর খুব ভালো কোশ্চেন গুলো এসেছিল। সো আমরা এই সেক্টর গুলো প্রিপেয়ার করে নেব। তারপরে ডেফিনেটলি বাজেটিং পার্টটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, আর পাবলিক ফিন্যান্স পার্টটা। এবার পাবলিক ফিন্যান্স বাজেটিং কোথা থেকে হবে? ট্যাক্স কালেকশন থেকে হবে। সো আমরা কমপ্লিটলি এখানে ট্যাক্সেশন পার্টটা ভালো করে দেখে নেব। আর এটা যখন আমরা বলছিলাম কি রেপো রেট, রিভার্স রেপো রেট, তখন আমরা জানি আমাদের একটা বডি আছে এমপিসি, মনিটারি কমিটি, মনিটারি পলিসি কমিটি হয়। তারপরে আমরা এখানে ফিসকাল পলিসি, তারপরে ফিসকাল ডেফিসিয়েট, এইসব জিনিসগুলো নিয়ে আমাদেরকে সুন্দরভাবে একটু পড়ে নিতে হবে। তারপরে আমরা জানি প্ল্যানিং, আর তারপরে নীতি আয়োগ অ্যান্ড লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। প্ল্যানিং এ আমরা জানি সবসময় যেটা আমাদের আগে প্ল্যান ছিল, 5 ইয়ার প্ল্যান ছিল, এখন যেটা বন্ধ হয়ে গেছে,
5 ইয়ার প্ল্যান থেকে প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছি অনেকগুলো কোয়েশ্চেন করা হয়েছে। স্টিল দিস টপিক ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট অ্যান্ড রেলেভেন্ট ফর এক্সামিনেশন, এটা আমরা ছাড়তে পারবো না। অ্যান্ড তারপরে ডেফিনিটলি কারেন্ট অ্যাফেয়ার ইজ ভেরি ইম্পোর্টেন্ট পোরশন নাওয়াডেজ। সো এখানে প্ল্যানিং পার্টটা, এখানে পাবলিক ফিন্যান্স পার্টটা, এখানে ব্যাংকিং, এখানে ম্যাক্রো ইকোনমিক্স, এই পার্টগুলো আমরা প্রিপেয়ার করে নেব। এবার যদি আমরা নেক্সট স্লাইডে চলে যাই, আমাদের সোর্স দেখতে চাই। সো এখানে সবার থেকে প্রথম সোর্স কি হবে? এইটা ম্যাক্রো ইকোনমি। মিনিমাম আমাদেরকে 3 to 4 টাইমস পড়তে হবে। তারপরে মনোরম ভিডিওস গুলো, এগুলো ইউটিউবে দেখবেন সবার থেকে বেস্ট রিসোর্সেস। যারা ইউপিএসসি পরীক্ষা লেখো তারাও এই পার্টটা মিস করে না। এখান থেকে আপনার কনসেপ্ট খুব ক্লিয়ার হয়ে যাবে। যদিও এটা ইংলিশে আর মোর হিন্দিতে আছে, তাও কিন্তু এটা একবার দেখে নিলে খুব ভালো লাভ হয়। এটা দেখেই নোটস তৈরি করে নেবেন। কেন কি, এটা দেখলেন একবার, তারপর যদি নোটস তৈরি না করলেন, তারপর দেখবেন রিভিশন করতে খুব সমস্যা হয়। দেন আগেন ইউ উইল হ্যাভ টু গো এন্ড স্টাডি দিস থিং। আমি একটা বই পার্সোনালি রেফার করি, আমি বইটা পড়েছি। সঞ্জীব বর্মা স্যারের বই আছে একটা, অন ইন্ডিয়ান ইকোনমি। সঞ্জীব বর্মা স্যার ওয়াজ এক্স ফ্যাকাল্টি মেম্বার ইন ওয়াজিরাম এন্ড রাবি, যেটা আইএস এর প্রিপারেশনের জন্য দিল্লিতে বেস্ট ইনস্টিটিউট। এবার সঞ্জীব বর্মা স্যারের একটা ঘটনা হয়েছিল কি, ক্লাসে যখন উনি ক্লাস নিচ্ছিলেন, এট দ্যাট পয়েন্ট অফ টাইম হি ডাইড বিকজ অফ সাডেন কোল্যাপস ইন হার্ট অ্যাটাক। তো ওনার বইটা খুব ভালো বই আছে, সঞ্জীব বর্মার বই, আপনারা অর্ডার করতে পারেন, দেখতে পারেন। যদি আপনারা কোনো অন্য বই রেফার করছেন, সো ডেফিনেটলি গো উইথ দ্যাট। আমি বলছি না সঞ্জীব বর্মার বই পড়তে হবে, কিন্তু সঞ্জীব বর্মার বইটা আমি পড়েছিলাম এন্ড আই গট লটস অফ বেনিফিট ফ্রম দিস বুক। সো ইউ ক্যান রেফার দিস বুক। তারপরে প্রত্যুক্তা দর্পণ এর যে অ্যানুয়াল রিলিজটা আসছে, বছরে একবার আসে, অন ইকোনমি, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি এটা পড়তে পারেন, সো ইট উইল হেল্প ইউ ইন এক্সামিনেশন ইন এ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে। আর এটা কমপ্লিট করে রাখলে আপনার কোশ্চেন আনসার করতে দেখবেন আপনার খুব সুবিধা হবে। তারপরে ডেফিনেটলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অন ইকোনমি, যেটা আমাদের ইউপিএসসি তে বা স্টেট পিএসসি জিজ্ঞেস করা হয়েছে। স্টেট পিএসসি তো আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তো আমরা দেখছি। তারপর যদি আমরা বিপিএসসি, আর তারপর যদি আমরা ইউপি পিএসসি যদি আমরা দেখে নিই, খুব ভালো হয়ে যায়। এইটা দেখে আমরা 2-3 কাজ করতে পারি। আমাদের নিজের একটা কি করতে পারি, এটা দেখে আমরা নলেজ টেস্ট করতে পারি। আমাদের নলেজ টেস্ট তো নিশ্চয়ই হয়ে যায়। আর তারপরে কি হয়, আমাদের যেগুলো লুপ হোলস গুলো আছে, লুপ হোলস গুলো প্রিপারেশন যেগুলো থাকে, সেগুলো আমরা প্লাগ করতে পারি, সেগুলো আমরা ক্লোজ করতে পারি। তারপরে যদি কারো মনে হয় কি কনসেপচুয়াল ক্ল্যারিটি লাগবে, তখন ইউ ক্যান গো ফর ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং। যদি কারো খুব একটা কিছু আর কোন টপিক, এরকম টপিক যেখান থেকে আপনারা ক্লিয়ার হতে পারছেন না কি জিনিসটা আছে কি নেই, এন্ড তারপরে যদি কারো আরো মনে হয় কি খুব আরো ডিটেলসে পড়বো, ইউ ক্যান গো ফর ইকোনমিক্স নোটস শ্রীরামের। এটাও কমপ্লিটলি অপশনাল, এটা আমি বলছি না পড়তে হবে। কারো যদি ইকোনমি নিয়ে খুব ইচ্ছা থাকে পড়ার, দে ক্যান রেফার দ্য ইকোনমিক নোটস বাই শ্রীরাম আইএস দিল্লি। ঠিক আছে? আর এটার পরে যেটা একটা বললাম না, এইসব করে যদি আপনারা টাইম পান, তাহলে লুসেন্ট একবার দেখে নেবেন। যদি এই সোর্স গুলো রেফার করেন, তাহলে আমি আশা করি আউট অফ 100 ডেফিনেটলি ইউ ক্যান স্কোর around 80, 85, 90 কোশ্চেন্স ইউ ক্যান গেট দ্য মার্কস ফ্রম দ্যাট কোশ্চেন। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের আমাদের একটা অ্যানালিসিস, যেখানে আমরা দেখতে পারবো যে কোন সেকশন থেকে পার্টিকুলার ইয়ারে কোন বছরে কতটা কোশ্চেন হয়েছে। এখানে সবগুলো কোশ্চেন হয়তো আপনি, এখানে যে যোগ হবার কথা ছিল সাম, তো 100 হবার কথা ছিল, কিন্তু এটা অ্যাপ্রক্সিমেটলি হবে। একটা দুটো হয়তো আমি মিস করেছি হয়তো। সো যদি আমরা দেখতে চাই, এখানে ব্যাংকিং সেক্টরটা সবার থেকে ইম্পর্টেন্ট ইন কেস অফ, যখন আমরা কথা বলি ডব্লিউবিসিএস এর মেন্স এর কথা বলি, আমরা প্রত্যেকই সময় দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড, যদি আমরা ওভারঅল কথা বলি, সো উই কুড সি 40% যে আসছে এখান থেকেই আসছে, 40% এখান থেকেই আসছে। আর তার আগে যে ম্যাক্রো ইকোনমিক্সটা, যে আমরা কথা বলছিলাম, ওই যে জিডিপি, জিএনপি, ইনফ্লেশন, সেগুলো আসছে এখান থেকে। সো এই দুটো পোর্শন যেটা হচ্ছে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ক্রুশিয়াল পোর্শন। অ্যান্ড দেয়ার আফটার সেক্টরস অফ ইকোনমি, এটা জেনারেল সেকশন একটা, যদি প্রিপেয়ার করা যায়, সবাই এখান থেকে আনসার করতে পারে, তাতে কোনো সমস্যা হয় না। প্ল্যানিং পার্টটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আগে দেখতেই পাচ্ছেন প্ল্যানিং পার্ট থেকে কত কোশ্চেন গুলো আসছিল, যদি আপনি দেখতে পারেন। এই যে কোশ্চেন গুলো, এই যে এতগুলো কোশ্চেন, এগুলো এতগুলো কোশ্চেন, তার কারণটা কি হচ্ছে, ওটাই 5 ইয়ার প্ল্যানিং। এখন 5 ইয়ার প্ল্যান থেকে অনেক কটা কোশ্চেন কম করে দিয়েছে বলে এখন কম আসছে কোশ্চেনটা। আর কারেন্ট অ্যাফেয়ারে প্রথমে দেখতাম আমরা কম কারেন্ট অ্যাফেয়ার আসছে, এখন কারেন্ট অ্যাফেয়ার খুব বেশি একটা ফোকাস করেছে। এখানে যেটা সমস্যা, ম এটা আমরা 2020 যে মেইনস এর অ্যানালিসিস, এটা মিসিং আছে এখানে। সে ডেফিনিটলি অন্য একটা কোনো ভিডিওতে করে সেখানে আমি এক্সপ্লেইন করে দেব। সো আমি যেটা এখন এখানে বলতে চাইছিলাম, যে তুমি যদি দেখো, সবার থেকে ভালো তোমাকে এই পোরশনটা প্রিপেয়ার করতে হবে, ইওর টপ প্রায়োরিটি।
second should be your this top priority, third should be now your this priority, fourth priority তোমার এটা হবে, fifth priority তোমার sector of economy হবে, and sixth priority will be your planning. এভাবে তোমাদের priority হবে। সো আমরা যদি আবার আমাদের সোর্স চলে আসতে চাই, সো এই সোর্সটা প্রত্যেক কটা সোর্স আমাদেরকে ৩-৪ বার পড়তে হবে। সো ফার্স্ট সোর্স যেটা মিনিমাম করতেই হবে 1 and 2, এটা করতেই হবে, এখানে কোনো অপশন নেই। দিস আর মোস্ট ইম্পর্টেন্ট। আর থার্ড ওয়ান, দিস ওয়ান থার্ড, এই তিনটে তো করতেই হবে। সো 1, 2, 3 ইজ কম্পালসারি। এই তিনটে সোর্স যদি আমরা করে নিই খুব ভালো হয়ে যাবে। আর তারপরে যদি আর যেগুলো আছে, and this one, sorry, fourth also. So 1, 2, 3, 4 is our compulsory part. ঠিক আছে? আর তারপরে যেগুলো আছে সেগুলো অপশনাল। যদি কারো খুব ইচ্ছা হয় পড়তে রমেশ সিং কয়েকটা টপিক যেগুলো ইম্পোর্টেন্ট টপিক যেখান থেকে হয়তো ক্লিয়ার হতে পারছো না, সো ইউ ক্যান রেফার দ্য রমেশ সিং বুক। আর যদি কারো আরো বেশি ইচ্ছা আছে ইকোনমি নিয়ে ভালো করে পড়বো, সো ইউ ক্যান রেফার দ্য ইকোনমিক্স নোটস অফ শ্রীরাম আইএস দিল্লি। আর নোটস গুলো দিল্লি থেকে যত নোটস লাগবে খুবই ইজি। ওখানে রাজেন্দ্র নগরে যতগুলো বুক স্টলস আছে তাদের ফোন নাম্বার পাওয়া যায়। তুমি কাউকে ফোন করলে আর তোমার অ্যাড্রেস দিয়ে দিলে, কি কি বই লাগে ওটা বলে দিলে ওরা কুরিয়ার করে দেয়, সামান্য একটা টাকা চার্জ করে, এন্ড ইউ ক্যান পে দেম থ্রু ভীম অর ইউপিআই, হোয়াট এভার মিডিয়াম ইউ ওয়ান্ট টু। আবার বলছি, আমি কাউকে প্রমোট করছি না এখানে, I'm just trying to help you guys because I know this is the system and there's availability of sources. So সেভাবে প্রিপেয়ার করতে পারো। মনোরাল ভিডিওস একটা কথা বলবো যে একবার দেখলে হবে না, দুবার দেখো আর একটা নোটস তৈরি করো। যদি নোটস তৈরি না করো তারপরে তোমাকে বারবার দেখতে হবে। আর তুমি ফার্স্ট ট্রাই করো, ফার্স্ট টাইমে যখন আমি দেখবো খুব সুন্দরভাবে নোটস গুলো তৈরি করে নেবো, যেহেতু তোমাকে আবার এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। So that's all in this video. You may like our channel, you may subscribe to this channel for such a wonderful videos. আমরা চেষ্টা করব যে ইকোনমি পার্টিকুলার চ্যাপ্টার একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করব, যেখানে আপনারা বুঝতে পারবেন কি ইকোনমি কত সোজা আর কত ইজিলি এটা পড়া যেতে পারে। আর আই এম নট টিচিং এনিথিং, আমি টিচ করছি না, আই এম জাস্ট টেলিং ইউ হাউ টু স্টাডি। এনিহাউ ইউ উইল হ্যাভ টু স্টাডি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তোমাকে নিজেই সমস্ত সব জিনিসগুলো নিজেই পড়ে নিতে হবে। কেউ তোমার on behalf of you, no one is going to study, and only you will have to face the question paper and you will have to face the heat. So পরীক্ষাটা তোমাকে দিতে হবে ভালো করে। So you have to be ready, you have to be on your toe. So prepared well for this examination because the exam is knocking on your door. So best wishes to all of you. Bye.